সিনার পিস রয়েছে। এই হচ্ছে মাটন, পুরো হাড় খুলে খুলে চর্বির পিস রয়েছে। গাইজ এখন আছি কাকিনাড়া, আর কাকিনাড়া স্টেশন থেকে নেমে দেখছি কোথায় কি পাওয়া যায় সেটা তোমাদের জানাবো, স্কিপ না করে দেখতে থাকো। আমি এখন কাকিনাড়া স্টেশন রোডে আছি, আর এখানে চারপাশে অনেক কিছু দেখছি, কচুরি, অনেক মিষ্টির দোকান, অনেক কিছু পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এখন আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, হাঁটতে হাঁটতেই দেখতে পাচ্ছি এখানে মন্ডল হোটেল। এখন বাজে 12টা 4, আর এসেই দেখছি দোকানপাট সব এখন খুলছে আর রান্না হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, যদি পারমিশন দেয় তাহলে তোমাদের সেটাও দেখা। এই যে হচ্ছে মন্ডল হোটেলের কিচেন রুম আছে, আর এখান দিয়ে দোতলায় যাওয়া যায়, এখানে সিঁড়ি, আর এই হচ্ছে কিচেন রুম যেখানে আমি যাচ্ছি এখন। আর দেখতে পাচ্ছি দম দেওয়া হয়ে গেছে, দুটো হাঁড়ি, এই একটা হাঁড়ি, ওই একটা হাঁড়ি, আর একটা আছে রয়েছে। আর বেসিক্যালি কাঠের উনুনেই হয় বিরিয়ানি। আর ওই যে এখানে দেখতে পাচ্ছ কাঠের উনুনে রান্না হচ্ছে, পুরো একদম দবদবে জাল হচ্ছে, দুটো হাঁড়ি। এখন বাজে 12টা 15, আর এক হাঁড়ি আসার সঙ্গে সঙ্গে পার্সেল পুরো শুরু, সবাই এসে নিচ্ছে। এটা দেখো কত পুরনো একটা ব্যাপার, মানে আমিও ফার্স্ট দেখছি যে চিকেন চাপ এরকম পুরো একদম মানে আটকে রাখা, পুরো একদম সুন্দর করে। রেস্টুরেন্টটাতে নিচে থেকে আমি ওপরে এসেছি, আর ওপরে দেখো বড় একটা জায়গা রয়েছে, চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। इतना सारा सैलाड क्यों रेडी कर रहे हो? हाँ, तो कस्टमर्स के लिए सब तैयारी हो रही है। इतना सारा তো দেখতেই পাচ্ছ, দেখো পুরো একদম অনেকটা সিটিং এরিয়া, সবাই বসে খাওয়ার মতো। তো চলো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে মন্ডল হোটেলের দাদা এখানে রয়েছে, আর এখান থেকে শুধু পার্সেল হয়। কত বছর হয়েছে তোমার এই রেস্টুরেন্ট? 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর হয়ে গেছে। বেসিক্যালি এখানে কি কি পাওয়া যায়? বেসিক্যালি সবই কিছু পাওয়া যায়, ফাস্ট ফুড সবই পাওয়া যায়। ও মানে এখানে শুধু বিরিয়ানি দেখছি, আর ফাস্ট ফুডের কাউন্টার থেকে হ্যাঁ হ্যাঁ ওটা। আচ্ছা, ওটা রয়েছে, ফাস্ট ফুডের কাউন্টার রয়েছে, আর এখানে বিরিয়ানি পাওয়া যায়। আর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এগুলি কহারি হয়? মোটামুটি হয়ে যায়, ভালোই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বলছি চিকেন মাটন কি একই হাঁড়িতে হয়? না না, আলাদা আলাদা। আলাদা। টাইমিংটা কি আছে, কটা থেকে খোলা হয়? 12টা থেকে স্টার্ট আছে ডেইলি। ডেইলি। এখানে শুনেছি মন্ডল হোটেলের অনেকের মুখেই শুনেছি, মন্ডল হোটেল থেকে নিয়েছি মাটন বিরিয়ানি, যেটা দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি। আমি এতদিনে অনেক জায়গায় বিরিয়ানি ট্রাই করেছি, এটা আমার কাছে পুরো অনেকটা লাগছে, সেরা লাগছে। তার মধ্যে মটন রয়েছে 250 গ্রামের মটন, এই যে দেখো পুরো রেয়াজি পিস, পুরো তেল তেল থল থল, পুরো একদম পিস রয়েছে। ওফো ওফো বাবা, কি বলবো জাস্ট। তো চলো, আর এখানে পড়ে আছে এত বড় সাইজের একটা আলু রয়েছে, দেখো কত বড় সাইজের একটা আলু, পুরো গোটা আলু রয়েছে, কালারফুল আলু। আর এখানে স্যালাড তো রয়েছে, গ্রিন চাটনি রয়েছে। তো চলো এবার আমি বিরিয়ানিটা ট্রাই করবো, কিন্তু এত পরিমাণে আমি ভাবছি একটু প্লেটে তুলে রাখবো, এবং খেতে গেলে 4-5 দিন পরে। একটা প্লেটে রেখে দিয়েছি, অনেকটা কোয়ান্টিটি। তো চলো শুধু রাইসটা ট্রাই করি। হচ্ছে পুরো একদম বলতেই পারো মেন লাইনে যেরকম রাইস হয়, বেশ লং গ্রেন রাইস, আর একটু ব্যাকফুট স্টাইলের এদিকটা এরকমই বিরিয়ানি হয় বেসিক্যালি। তো চলো শুধু রাইসটা ট্রাই করি, আর এটা বেশ বেশ অয়েলি আছে, বেশ অয়েলি আছে। তো চলো শুধু রাইসটা ট্রাই করি। ঝুরঝুরে প্রপার কুকড হয়েছে, বেশি নরমও না শক্তও না। একটা অ্যারোমা পাচ্ছি, যেটা হচ্ছে তোমার কেওড়া জল, গোলাপ জলের যে একটা ফ্লেভার, সেটাও পাচ্ছি। ব্যালেন্স রয়েছে, ভালো। চলো আলুটা দেখো, এই হচ্ছে আলু, দেখো এত বড় সাইজের একটা আলু, তার মধ্যে দেখো এত সফট হয়েছে আলুটা, জাস্ট আমি টাচ করছি আর পুরো একদম খুলে খুলে আসছে, এতটা সফট হয়েছে, বেশ মশলাদার আলু, নরম। তো চলো এবার আলু দিয়ে একটা বাইট নিই। ওফো, কি সুন্দর আলু। আলু দিয়ে আলু দিয়ে বিরিয়ানিটা আরো সেই লাগছে, ময়েস্ট অ্যান্ড জুসি লাগছে, ভালো লাগছে। একটু গ্রিন চাটনি নিই। ধনেপাতা চাটনিটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ভালো একটা ঝাঁঝালো ফ্লেভার রয়েছে, রাইস থেকে একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি, যেহেতু কাঠের জলে রান্না করা হয়, ভালো। আর চলো মটনটা দেখি। মটনটা দেখো গাইজ, ও পুরো হাড় খুলে খুলে আছে, হাড় খুলে এসছে, পুরো সিনার পিস রয়েছে। এই হচ্ছে মটন, দেখো পুরো এতটা সফট হয়েছে, পুরো ওয়েল কুকড, দেখো পুরো খুলে আসছে। চর্বির পিস রয়েছে, পুরো ফ্রেশ, পিঙ্ক পিঙ্ক একটা কালার রয়েছে। চলো এই বাইটটা নিয়ে দেখি। মটন মটন ফ্লেভার লাগছে, মানে কি বলবো, এটা না খেলে
বুঝতে পারবে না যে তুমি মটন বিরিয়ানি খাচ্ছ। অসাধারণ লাগছে। পুরো একদম দেখো পিঙ্ক কালার, পুরো একদম মাটনটা পুরো ফ্রেশ জুসি। দেখো তো চলো এবার মাটন দিয়ে একটা বাইট নিই। তো চর্বিটা জাস্ট ও ফো, এই মাটন চর্বি, একটু আলু, একটু পেঁয়াজ নিই, তার সাথে গ্রিন চাটনি। চলো এই বাইটটা নিই। একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, আর এখানে মানে মশলাটা একটু রয়েছে, আর হালকা একটু সল্টিও আছে। বেশ কারাক টাইপের বিরিয়ানি, হালকা স্পাইসিও রয়েছে, একদম অনবদ্য লাগে। এক বাইটে তো সবকিছু বোঝা যায় না, আর একটু মাটন নেবো। আর এই চর্বি পিসটা দেখো, জাস্ট চর্বিটা দেখো, পুরো রেয়াজি, পুরো সলিড পিস রয়েছে, পুরো একদম অরিজিনাল রেয়াজি খাসি। আর একটু আলু নেবো, এই শশা নিয়েছি। চলো এই বাইকটা নিই। আর তার আগে একটা কথা বলে দিই তোমাদের, দেখো আমি চিকেন চাপ নিইনি, যেহেতু চিকেন চাপটা আমার কাছে এখানে অনেকটা বড় সাইজের মাটন রয়েছে, যে আমি চিকেন চাপটা নিইনি, আমার এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে বিরিয়ানি বলতে গেলে আনলিমিটেড বলে কিছু হয় না, যা তোমাকে বিরিয়ানি দেবে না, তা তুমি একা খেয়ে সারতে পারবে না, দুজন খেয়েও মানে অনেকটা পেট পুরো ভরে যাবে। তো তোমরা কখনো ট্রাই করছো নাকি বলবে। আর কাকিনাড়ার মধ্যে এটা হচ্ছে বেস্ট বিরিয়ানি, যেটা আমার মনে হলো। আমি কখনো ট্রাই করিনি যদিও, তোমরা কমেন্ট করো যেন আর কোথাও কি বিরিয়ানির দোকান আছে কিনা। চলো দেখো, এটা আমার লাস্ট বাইট, সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি। গ্রিন চাটনি রয়েছে, আমি বলবো এখানে বিরিয়ানি ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না কতটা ভালো। অসাধারণ লাগছে বিরিয়ানিটা, সব মিলিয়ে খেলে সত্যি অসাধারণ লাগছে। আর রাইসটা বেশ জুসি আছে, তোমরা শুধু প্লেনেও খেতে পারো, কিন্তু আলু দিয়ে মাটন দিয়ে জাস্ট জমে যাচ্ছে। চলো আমি খেতে বাকি স্কিপ না করে দেখতে থাকো, সব পরে জানিয়ে দিচ্ছি। আর এই অ্যাড্রেসটা কি আছে মন্ডল রেস্টুরেন্ট? কাকিরা নেবেই, ভাটপাড়া মোড়ে আসলেই, ভাটপাড়া মোড়ে মাথায় আছে এটা। আচ্ছা, বিরিয়ানিটা দেখো, আমি অয়েলি পছন্দ করি না, আর এটা একটু অয়েলি, যারা পছন্দ করো তাদের জন্য বেস্ট একদম বিরিয়ানি। এক প্লেট বিরিয়ানি দুজনে পেট ভরে খেতে পারবে, এতটা পরিমাণে বিরিয়ানি এখানে দেওয়া হয়। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল, খারাপ লাগেনি। একটু অয়েলি আছে এই যা। তো তোমরা ট্রাই করো, তোমরা কখনো ট্রাই করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মন্ডল হোটেল বাদে কাকিনাড়া আর কিছু আছে নাকি কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভালো ফুড ব্লগে। আর এখানকার লোকেশনটা আমি তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, দাও তো বলেই দিয়েছে। तो चलो टाटा बाय बाय, सब्सक्राइब करो, फेसबुक पे देखना, फॉलो करो, बाय। इतना सारा सैलाड क्यों रेडी कर सॉरी এই ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমি অয়েলি ভিডিও পছন্দ, অয়েলি